সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রেলি মেসেঞ্জার লাইভে। আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বরটা আছে সেখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনে যেই শিক্ষার্থীরা, ঢাবির শিক্ষার্থীরা একত্রিত হয়েছে, সেটা শাহবাগ চত্বর থেকে এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে অগ্রসর হচ্ছে। টিএসসি চত্বর অগ্রসর হয়ে তাদের গন্তব্যের দিকে আগাবে। আমরা আপনাকে যুক্ত করেছি ঢাকা ইউনিভার্সিটির যে টিএসসি চত্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে এই কোটা পদ্ধতিটা বাতিল করার জন্যই তাদের এই আন্দোলনটি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা একত্রিত হয়েছে, যে তাদের এই দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কোটা পদ্ধতি বাতিলের দাবিতেই যে ঢাবির শিক্ষার্থীদের একত্রিত হওয়া, এবং তারা শাহবাগের যে চৌরাস্তা ছিল সেটা অবরোধ করেছে দুপুরের পর থেকে, এবং পরবর্তী কর্মসূচি তারা সেখান থেকে অগ্রসর হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করে টিএসসি পথ হয়ে এখন তারা অগ্রসর হচ্ছে তাদের শেষ গন্তব্য। তাদের যে গন্তব্যটা আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ বাসভবনে তারা অগ্রসর হচ্ছে, বিশেষ বাসভবনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক শিক্ষার্থী তারা একত্রিত হয়েছে, এবং নারী পুরুষ উভয় উপস্থিতি লক্ষ্য করার মতো।
খবর না। দূর থেকে নেন, আপনিও পাবেন, কারো থেকে রাখবেন না। মাইকটা বিসির বাইরে ঘুরা দে না, রিকশা মাইকটা বিসির বাইরে দিকে ঘুরা দে, বুঝতে পারো না এই মাইকটা বিসির বাইরে বাসা দিকে ঘুরা দে, এই রিকশা ঘুরা দে, এই মাইক বিসির বাইরে বাসা দিকে ঘুরা দে, সামনেটা দিচ্ছে সামনে। আচ্ছা ভাই বসে ভাই, আপনি দেখেন যে আমি সামনে গেলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যে শিক্ষার্থীবৃন্দদের যে আন্দোলনটা ছিল সেটা শাহবাগ থেকে অগ্রসর হয়ে এখন ডিসি সাহেবের বাসভবনের সামনে এসে অবস্থান করছে। বন্ধুগণ, আমাদের আন্দোলনের জন্য যে ক্রাউড ফান্ডিং আপনারা যে যা পারবেন আর্থিকভাবে সহায়তা করবেন আমাদের আন্দোলনের জন্য। বন্ধুগণ, গতবার প্রত্যুষ সাথে আমাদের প্রতিনিধি দেখা করেছিলেন। প্রত্যুষ স্যার আমাদেরকে আজকের দিন ধৈর্য ধরতে বলেছিলেন। আমরা তার কথা অনুযায়ী আজকে সকালে কেউ লাইব্রেরিতে যাইনি, কিন্তু তিনি বলেছিলেন যে আগামীকাল থেকে লাইব্রেরির ব্যবস্থা তিনি করবেন। এবং আজকে বিকালে ডিসি স্যারের সাথে প্রত্যেকটা সময় লাইব্রেরি কর্মকর্তাদের মিটিং রয়েছে। আমরা এই জন্য আজকে এখানে এসেছি এবং আমাদের প্রতিনিধি টিম আজকে ডিসি স্যার সহ প্রত্যেকের সাথে কথা বলবেন লাইব্রেরির ব্যাপারে তারা কি ফয়সালা করলেন। আমরা আশা করব তাদের আন্দোলনে আমরা একাত্মতা প্রকাশ করেছি, আমাদের আন্দোলনে তারা আমাদের অভিভাবক, আমরা তাদের সমর্থন প্রত্যাশা করি। এবং শিক্ষার্থীদের যেহেতু একটি মৌলিক অধিকার লাইব্রেরিতে পড়াশোনা করা, সেই লাইব্রেরি বন্ধ থাকতে পারে না আমরা মনে করি। তাই আমরা দাবি জানাচ্ছি যাতে আগামীকাল সকাল 8টা থেকে লাইব্রেরি, দুই সেন্ট্রাল লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরি দুটি যাতে খোলা থাকে। এক ফলক খুলতে হবে, লাইব্রেরি খুলতে হবে, ফলক খুলতে হবে, সকাল 8টায় খুলতে হবে, সকাল 8টায় খুলতে হবে, আগামীকাল খুলতে হবে, ফলক খুলতে হবে, ফলক খুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী বন্ধুগণ, আমরা এই যে কর্মসূচিটি আজকে 4র্থ দিনের মতো করছি, এটাতে আমাদের যে খরচগুলো হচ্ছে, আমরা যারা রয়েছি আমরা স্টুডেন্টরা নিজেদের জায়গা থেকে সহযোগিতা করে এটি করছি, কিন্তু সত্যি বলতে আমাদের একটি লিমিট রয়েছে। আমরা যারা সহযোগিতা করছিলাম একদম যদি সোজা বলি, কারণ আপনারা আমাদের বন্ধু ভাই, ছোট ভাই, আমাদের নিজস্ব যে অর্থ সেটি শেষ হয়ে গেছে। আপনারা অনুগ্রহ করে আমাদের ক্রাউড ফান্ডিং করছে, যাদের জায়গা থেকে যতটুকু সম্ভব, যত সামান্য আপনারা হাতে রাখবেন, আমাদের ক্রাউড ফান্ডিং যেখানে হচ্ছে তাকে দিয়ে দিবেন। আমরা আগামীকালকে এবং পরশুদিন যে প্রোগ্রামটি করবো সেটার যে খরচগুলো যেন আমরা এগুলো করতে পারি, ঠিক এই জন্য
স্যার, আমাদের শ্রদ্ধার যে শিক্ষকরা রয়েছেন তারা পেনশন স্কিমকে বৈষম্যমূলক বলছেন এবং পেনশন স্কিমকে বৈষম্যমূলক বলে তারা আজকে আন্দোলন করছে। কিন্তু তার মধ্যে একটা মৌলিক বিষয় যেটা সবচেয়ে বৈষম্যমূলক, সেই বিষয়ে তাদের শ্মশান সমনীরবতা। কারণ তাদের এই জায়গায় তাদের পোষ্যকতাটি রয়েছে, তারা তাদের সন্তানকে তারা ভর্তি করাইতে চায়, এই পোষ্যকতা দিয়ে তাদের ওয়াইফকে চাকরি দিতে চায়, এই পোষ্যকতা দিয়ে তাদের পরবর্তী প্রজন্মকে চাকরি দিতে চায়। আপনারা যদি ইনস্টিটিউশন গুলোতে খোঁজ নেন, ডিপার্টমেন্ট গুলোতে খোঁজ নেন, লাইব্রেরিতে গুলোতে খোঁজ নেন, রেজিস্টার বিল্ডিং এ খোঁজ নেন, তাহলে আপনারা দেখবেন সেখানে যে চাকরিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বংশানুক্রমিক চাকরি। আপনাদের কেন্দ্র ফিলানোর পানি, আপনারা রাষ্ট্রকে পথ দেখান, আপনাদের পথ দেখানোর পথে আমরা চলি। আপনাদের আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করেছি, সেই নৈতিক জায়গা থেকে আমরা বিশ্বাস করি আপনারা ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে এই যে পোষ্যকতা রয়েছে সেটা আপনাদের জন্য লজ্জার। আমরা বন্ধুগণ, আমরা ভিসি স্যারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ভিসি স্যার আমাদের সাথে দেখা করবেন। আমরা আমাদের যে আজকের কর্মসূচি আমরা আজকে এখানে সমাপ্ত করছি। আমাদের আগামীকাল ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আগামীকাল এবং পরশুদিন অবশ্যই আমাদের রাজপথ দখলে রাখতে হবে। ঝড় বৃষ্টি আন্দোলনে আমরা রাজপথে আগামীকাল আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি দুপুর 2:30টার সময় শুরু হবে। আমরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হবো সবাই। সবাইকে ধন্যবাদ।